নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে, ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কালেমা পড়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। খুব খেয়াল করুন, দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে। জোরে বলুন, খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলেপসি আনতে হবে, সিলেপসি। আব্বা আমার খেয়াল করুন, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। বাবা রাসূলে পাকের বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা হবে বাবা। সোনা মানিকেরা আমার, নবী পাক আপনার যখন আগমন করেছেন ওই মক্কা নগরী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটার মাথাটা সিজদাতে ছিল, আমি আমিনা একটুখানি নিকটে যাই, আমি দেখি মাথাটা সিজদাতে রাখা, একটা আঙ্গুলি আপনার উপর দিকে করাও, জমিন কেমন ভাবে ধরে রেখেছেন। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাই আমার বেটা জবানে একটি মাত্র আওয়াজ আসে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই সোনা মানিকের পৃথিবীর
সরজমিনে সবাই কাঁদে কান্না করে জন্ম নিয়েছে আগমন করেছে, কিন্তু আমাদের নবীর মিলাদে পাক এমন ভাবে হয়ে গেছে বাবা, আমাদের জন্য কান্না করতেছেন। সোনা মানিকেরা, আমি আপনাদের বলতে চাই বাবা, দরুদ রাসূল আমার পৃথিবীর জমিনে আগমন করার পরে নবী আমার জানেন আমরা পাপী, আমরা গুনাহগার, এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। কেউ এমন কাঁদেননি যেমন নবী কেঁদেছে, কেঁদেছে এমন কেউ? আব্বাজি আমার সোনা মানিকের, নবী আমার কেন জমিনে মাথা রাখলেন? কারণ অন্য অন্য নবীদের জামানাতে একটি জায়গা নির্ধারিত ছিল আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ওই জায়গাতে এসে আপনার ইবাদত করতে হতো। কারোবার সময় ছিল শনিবারে, কারোবার সময় ছিল রবিবারে। বাবাজি আমার সোনা মানিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে জগৎবাসীকে জানাতে চেয়েছেন, আমার উম্মতান চিন্তা করো না, পৃথিবীর যেখানেই তুমি থাকবে, যেখানেই তুমি থাকবে, ওই জায়গাটা যদি শুধু পাক জায়গা হয়, ওই জায়গাটা আল্লাহ কুল কায়নাত মসজিদ বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলে আব্বাজি আমার সোনাবানিকেরা, শুধু ভালো করে বুঝুন। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার বেটা দুনিয়ার জমিনে আগমন করেছি, আমি আমিনা দেখতেছি তার চোখে সুরমা লাগানো আছে। ऐसा कोई माए का लाल दुनिया में पैदा नहीं हुआ है जो आंखों में सुरमा लगा हुआ हो एक आमना का लाल के सिवा। आँखें চোখে সুরমা লাগানো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি মাথার চুলে তেল লাগানো, এখনো যেন তেল চোখে পড়তেছে। আরো শুধু এতটুকুই নয়, আমি আমিনা দেখতেছি আমার বেটার মাথার চুলগুলো আঁচড়ানো। আমি আমিনা দেখি আমার বেটার নাভি থেকে আপনার কিনা হাঁটু, আপনার কিনা গিটের উচ্চ পর্যন্ত, পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে। শুধু তাই নয়, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি আমার বেটা নাভি কাটা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছে। হযরত আম্মা আমিনা বলেন, খারাজান নূর, আমার থেকে একটি নূর প্রবাহিত হয়ে গেল। ওই নূরটা এমন হয়ে গেল বাবা, আমি আমিনা দেখতে পাই হালাত এমন হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার নবী পাকের তুলনা হবে না বাবাজি। ও সোনা মানিকেরা আমার, নূর 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 প্রবাহিত হয়েছে। কোথা থেকে হয়েছে? আমরা যেভাবে জন্ম নেই, আমার নবী পাক ওইভাবে আগমন হয়নি বাবা। আমার নবীর মিলাদ পাক আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে আগমন, মাউলুদ ইসমে জারফে জামান। বাবা আমার মাউলুদ থেকে মিলাদ, মিলাদ অর্থ আগমন করা, জন্ম নেওয়া। এখন যদি কেউ লেখে ঈদে মিলাদুন নবী, তাহলে ঈদ অর্থ আনন্দ, মিলাদ মানে আগমন করা, নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতা, তাহলে হয়ে গেল অদৃশ্যের সংবাদদাতার আগমনের আনন্দ। আর যদি নবী মানেন, নবী করেন, তাহলে এটাই হবে নবী পাকের আগমনের আনন্দ করবে কারা? নবীওয়ালা হবে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনি বলছেন মিলাদ নাই। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আপনারা যদি মিলাদ না খুঁজে পান বাবা, আমি আপনাদের মিলাদটা খুঁজে পাইয়ে দেই কোরআন মাজিদ। ও বাবাজি আমার, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-তে আমার আল্লাহ পাক নবী পাকের মিলাদের আগমন করেছেন। মিলাদ অর্থ আগমন করা। মিলাদ মানে কি? মিলাদ মানে কি?
আগমন করা। কোরআন মাজিদে খুঁজে নেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুফাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, নোট করুন এর মানে কি আর ইয়াদ করো। এটা তাফসিরে জালালাইনের বাবা তাফসিরে কানজুল ঈমান, তার মানে করছে জালালাইন থেকে দেখাবো, মাযহারি থেকে দেখাবো, ইবনে কাসির থেকে দেখাবো। ख्याल करें और याद करो जब अल्लाह ने नबियों से वादा लिया कि मैं तुम्हें किताब और हिकमत अता करूंगा, फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा। नबी आगमन करबेन, मिलाद अर्थ की আগমন আল্লাহ পাক করেন কোথায় করেন? 1,23,999 জন নবী পাকের রূহকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ বর্ণনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি খুঁজে না পাও তোমার চোখের দোষ। থেকে বলতেছি আল্লাহর কোরআন মাজিদে মিলাদের বর্ণনা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 23,999 জন নবীজি নবীগণের রূহকে নিয়ে আল্লাহ পাক মিলাদ পাঠ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, রূহের জগতে মিলাদ পাঠ করেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আল্লাহ পাক বললেন। শুধু তাই নয়, কি বললেন দেখুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন আপনি মন গড়া, না না না, जो तुम्हारी किताबों की फरमाने वाला होगा। আর তোমরা তোমাদের প্রতি যে কিতাব আমি দিয়েছি ওই কিতাবের সত্যায়নকারী হবে। তো তুম জরুর জরুর উস पर ईमान लाना, তো তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। আল্লাহ পাক বললেন কত সুন্দর করে, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ হালাতে আমাদের নবীর প্রতি ঈমান আনিয়েছেন। আদম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, ইব্রাহিম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, মুসা নবীর নবুয়তের কোনো মূল্য নাই। যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন কোন নবীর নবুয়তের কোনো মূল্য নাই। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি সব নবী ঈমান এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের বলি বাবা, হযরতে আদম আলাইহিস সালামের যুগের উম্মতেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, কিন্তু আদম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন নবী আমাদের নবীর প্রতি ঈমান আনার পরে তারা নবুয়তের দায়িত্ব পেয়েছেন। আমার সোনা মানিকেরাও, আমি আপনাদের বোঝাতে চাই ওই নবীগণের যেটা কালেমা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের সেটা কলেমা।
সুবহানাল্লাহ ঠিক না? ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলেমা আমাদের তো নাকি সব নবীরা তো এই কলেমা পড়েছে। এখন প্রশ্ন জাগতে পারে আমিনুদ্দিন ভাই, সব নবীর যদি এই কলেমা হয়, তারপরে যদি তারা ঈমান নিয়ে আসে, তারপরে যদি তাদের এতই হয়, তাহলে আমাদের নবীর কি কলেমা ছিল নাকি? আমাদের নবী কি কলেমা পড়তেন জানার দরকার আছে? আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার নেই? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এটি ছিল আমাদের নবীর কলেমা। আমাদের হাজী আব্দুল হামিদ বাবুকে হাজী গামছা দিয়ে সম্মানিত করবেন তাইমুর আলী বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদরা সে নারে তাকবীর, আরো চলে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ। আরে আমার আল্লাহর কাবা ঘর দেখে এসেছে, আমার নবীর রওজা দেখে এসেছেন, হাজী সাহেবদের দেখলেও নাকি? আল্লাহ আচ্ছা দেখেন, হাজী সাহেবদের দেখার একটা আদব আছে না নাই? যখন আপনারা এয়ারপোর্টে গেছেন, অনেকে হাজী সাহেবকে আগাতে তুলতে জাননি নাকি? গেছেন অনেকে। এখন আপনি আর আমি কি করব? হাজী সাহেবকে দেখে আসসালামু আলাইকুম, না বাবা, সালাম তো আপনি দিলেন, পাশাপাশি তার ওই চোখে আপনি হাত দিয়ে চোখটাকে চুমা দেন, কারণ এই চোখ দিয়ে খানায় কাবা দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে মাকামে ইব্রাহিম দেখেছে, এই চোখ দিয়ে মসজিদে নববী দেখেছে। আমরা কি শুধু সালাম দেই, অনেকে মুসাফা করি, অনেকে গলায় গলা মিলি মুআনেকা করি, কিন্তু আমার নবী বলেন, যদি কেউ কাবার হাজীকে সম্মানার্থে তার চোখ দিয়ে প্রথম যখন দেখা হলো চোখ হাত দিয়ে চুমা দেবে, তো হাজীর চুমা দিয়ে যা নেকি পেয়েছে হাজরে আসওয়াদে, তোমরা তার ওসিলায় সেই সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মান হাজী সাহেবদের, আর আমরা কি করি? সম্মান তো সবাই দিতে জানে না নাকি আব্বাজি আমার? যাই হোক, আমি কি বলছিলাম যেন? যা যা যা, কি হবে? এই সকালবেলা যখন বাড়িতে গিয়ে কথা বলি, আমিনুদ্দিন ভাই ওয়াজ তো করে গেল, কিন্তু কিছু মনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা ছিল যেটা কোন নবীদের ছিল না সেটা, আর নবী পাকের কলেমা যেটা কোন উম্মাতের নাই সেটা, ঠিক কি না? তাহলে নবী তো আমাদের মতো না। আচ্ছা, আমাদের প্রতি ইসলামের আরকান কয়টি? বুনিয়াল ইসলামু খামসিন, সহিহ বুখারীর হাদিস। ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 5টি। গরিবের জন্য 3টি, ধনীর জন্য 5। গরিবের জন্য 3টি, প্রথম কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, একটি যাকাত আর একটি হজ। তাহলে আমাদের নবীর প্রতি কয়টা আরকান ছিল? আমাদের জন্য যদি 5টি হয়, তাহলে নবী পাকের জন্য কয়টি? আমাদের নবীর জন্য ছিল 4টি। জোরে বলুন, কোনটা কম ছিল সেটা বলবো। এখন যদি কেউ বলে নবী আমাদের মতো, তো কোন দিক থেকেও নবীর মতো হবে না।
এখনো বিয়াদবেরা বলে কেমন করে নবী আমাদের মতো। ইসলামের আরকান তাম বিশ্বের মুসলমানের জন্য 3টি আর 5টি শ্রেণীভাগ, গরিবের 3টি, ধনীর 5টি, কিন্তু আমাদের নবীর হলো 4টি। কয়টি? কোনটা নবীর জন্য ছিল না? সেটি হলো যাকাত। কোনটা? যাকাত ফরজ, নবীর জন্য নয়। কেন? তার একটা কারণ আছে তো নাকি? তাহলে নবী আমাদের মতো যদি বলি বাবা কতটা আমাদের ব্রেন ওই পোকা লেগেছে, ওই বেটা যতই নামাজ পড়ুক ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সোনা মানিকেরাও, যাকাতের বিধান হলো এটাও, যাকাত দিতে হবে অপরকে। মনে করুন বাবা আমি আমিনউদ্দিন ভাই অথবা আমার শামসুদ্দিন সাইফুদ্দিন ভাই অথবা আমার হাজী সাহেব বাবাজি যদি যাকাত দেন, উনি যদি ওনার ছেলেকে দেন যাকাত আদায় হবে না, মেয়েকে দেন যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে নিজের থেকে বাইরে, নিজের থেকে বাইরে যাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে তো রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। নবী পাকের জন্য সবাই আপন, এই জন্য নবী পাকের প্রতি যাকাত ফরজ না। সুবহানাল্লাহ, বোঝা গেল আমাদের জন্য ইসলামের আরকান 5টি আর নবী পাকের জন্য হলো 4টি। কোন দিক থেকে নবী আমাদের মতো? এ বাবাজি আমার, শুধু তাই নয় বাবা, আমরা যদি মনে করি নবী আমাদের মতো, চলুন না কেন আমি আমিনউদ্দিন উযু বানাবো, হাজী সাহেব উযু বানাবেন, আমাদের ইমাম সাহেব উযু বানাবেন, উনি উযু করেন পাক পানি দিয়ে। কিন্তু হাত দিয়ে যে পানি পড়ে সে পানি পাক না না পাক? কথা বলে হুজুর, পানি না পাক? না পাক না? কারণ তুমি হাত দিয়ে উযু বানিয়েছো, পানিতে যত গুনাহ আছে সব ঝরে পড়ে যায়, এই জন্য ওটি না পাক। যুবকরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের ওই পানিকে নিচে পড়তে দিতেন না, তারা নিয়ে নিতেন, হাতে করে নিতেন, নেওয়ার পরে নিজের চেহারাতে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার দেহ থেকে নাপাক বার হয় আর আমাদের নবী হলেন পাক। আমাদের নবী পাকের হাত মোবারক থেকে নূর বার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি বাবা? আমি আমিনউদ্দিন থুতু ফেলবো, থুতু। আপনারাই বলুন, কেউ যদি কাউকে মোহাব্বত করে, এমন মোহাব্বত করে না যে কারো থুতু খাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাককে দলিল দিয়ে চেনেননি, তারা মোহাব্বত দিয়ে চিনেছে। ও বাবাজি আমার, আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন, সাহাবী রাসূলের হাতে করে নিতেন, আমার সাহাবায়ে কেরামেরা ওই থুতু মোবারকা দেহে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিমুশান জালসা বলেন জিন্দাবাদ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আমিনউদ্দিন বলুন, আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব বলুন, আমাদের হাজী সাহেব বলুন, উনি যখন বাবা আমার নাক দিয়ে পোটা ঝাড়, পোটা 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 হয় বলে তো নাকি বলেন আপনি? নাকের পোটা নেতা, আচ্ছা আমাদের দিকে বলে পোটা, আপনারা বলেন নেতা। যাকে একটা জানা হলো, আমার জানা ছিল না, বুঝতে গেছেন? নেতা, নেতা, নেতা। যাক যাক, এই ভাষাটাও একটু মানে অজীব, মানে কেরাত করে শিখতে। নেতা, নাক দিয়ে যেটা বার হয় ওটি হলো নেতা। এখন কোন ব্যক্তিকে যদি বলা হয়, ওগো আমার বিবি, তুমি আমার জান, আমার নেতা খাও, খাবে? খাবে। যদি বলো গায়ে মাখো, মাখবে?
মাখবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মোবারকাতে নাক ঝাড়তেন, বাবা আমার এই নেটা আমাদের হলো নেটা, আর আমাদের নবীর হলো নেটা মোবারক। সুবহানাল্লাহ, হাদিস সুবহানাল্লাহ। শরীফে লেখা, আমার নবী পাক যখন নাক মোবারকা থেকে নেটা মোবারকা ঝাড়তেন, সাহাবী রাসূলের হাত পেতে নিয়ে নিতেন আর চেহারাতে মলে নিতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত আমার নবীকে মোহাব্বত করেছেন, কোন সাহাবী রাসূল আমার নবী পাকের নেটা মোবারককে যখন চেহারায় মলে নিতেন, কালো সাহাবী পরিষ্কার হয়ে যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না তুমি, খালি কাবার দিকে ফিরে নামাজ পড়তেছো বাপ, কিন্তু কাবাটা যে হলো কিভাবে কেবলা সেটা জানো? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আপনি করি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক। সুবহানাল্লাহ। কেউ কাউকে যতই ভালোবাসুক পেশাব পান করবে না, আমার কেউ যতই ভালোবাসুক তার রক্ত পান করবে না, কিন্তু আমার নবী পাকের রক্ত হালাল, আমার নবী পাকের পেশাব মোবারক। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না, জগতের বুকে এসেছো আর আল্লাহ আল্লাহ করতেছো, আল্লাহ পাবে তো নবী পাকের ওসিলাতে। চলো না গিয়ে যাই মক্কা নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে সোনা মানিকেরা আমার, মক্কার নিয়ম হলো বাবাজি আমার বাচ্চাকে অপরজনেরা নিয়ে লালন পালন করে, বিনিময়ে তারা অনেক অর্থবিত্ত পায়। ও সোনা মানিকেরা, তায়েবা নগরে একজন মহিলা, নাম তার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ বাবা। আমাকে শিশু নবী জিন্দেগি বলতে বলেছে তাই বলছি, বলবো তো নাকি বলবো? আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর জীবনও শ্রেষ্ঠ জীবন। জোরে বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জওয়ান